গ্রীষ্মের তীব্র দাবদাহে প্রতি বছরই রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি দেখা দেয়। সেই ঘাটতি মেটানোর লক্ষ্যেই গতকাল দুর্গাপুর পূর্ব বিধানসভার ৬ নম্বর ওয়ার্ডে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় এলাকার যুব সমাজ ও সাধারণ মানুষের মধ্যে রক্তদানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই মহতী অনুষ্ঠানে রক্তদাতাদের অভিনন্দন জানাতে এবং তাদের মনোবল বাড়াতে উপস্থিত হয়েছিলেন দুর্গাপুর পূর্বের মাননীয় বিধায়ক শ্রী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জাসমের সিং প্রভুজি। শিবিরের উদ্যোক্তাদের এই সময়োপযোগী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন তারা। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, আর বাংলা এবং বাঙালির পার্টি আজকে যে রক্তদান শিবিরের মঞ্চ, সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দেওয়া, আর প্রথম ভারতবর্ষে কোনো বাঙালি শিক্ষামন্ত্রী সেই শিল্পেরও ছবি এখানে দেওয়া, আর আমাদের যিনি অন্তিম ব্যক্তিকে পরিষেবা পৌঁছে দেওয়া ব্যক্তির নাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায়। সেই অন্তিম ব্যক্তি পর্যন্ত অন্নপূর্ণার ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মাতৃবন্দনা যোজনা এবং তার সাথে স্বাস্থ্যের যে কার্ড ৫ লক্ষ টাকার মোদিজি দিয়েছেন, আয়ুষ্মান ভারত, এই অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়াই হবে আমাদের লক্ষ্য। বলছি, আজকের যে ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবিরের অনুষ্ঠান হচ্ছে, কি বলবেন, কি জানাবেন? এটা বেসিক্যালি স্বেচ্ছায় রক্তদান শিবির। আমরা রক্তদান শিবির বলি, বেসিক্যালি এখনকার দিনের কনসেপ্ট হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির। স্বেচ্ছায় যিনি ব্লাড দিচ্ছে, যার ফলে এখনকার ব্লাড ডোনেশনের বিনিময়ে কোনো কিছু পাওয়া এইগুলো কিন্তু করা যাবে না। আপনারা দেখছেন গতকাল টিভিতেই দেখিয়েছি যে ব্লাড ডোনেশনের বিনিময়ে ওই তুলা দিচ্ছে। এটা কিন্তু কনসেপ্ট নয়, স্বেচ্ছায় রক্তদান শিবির। এবং এই শিবিরে যে ব্লাডটা যায় আমাদের হসপিটালে, আমরা বেসিক্যালি দুর্গাপুর সাব ডিভিশন হসপিটাল থেকে, আমরা ওখানকার ব্লাড সেন্টারের স্টাফ আমরা। তো আমাদের যেটা মেন কথা সেটা হচ্ছে যে আমাদের হসপিটাল প্লাস আশেপাশে যে সমস্ত আরও সরকারি হসপিটাল যেমন ইএসআই আছে বা বিভিন্ন নার্সিংহোম যারা আছে, প্রাইভেট হসপিটাল আছে, তারাও আমাদের কাছ থেকে বেসিক্যালি ব্লাডটা নেয়। ব্লাডটা নেয় মানে তাদের প্রয়োজনে, সেখানে অনেক প্রেগনেন্ট মাদার থাকে, অ্যানিমিক পেশেন্ট থাকে, সবচেয়ে বড় কথা থ্যালাসেমিয়া প্রচুর পেশেন্ট থাকে। এবং আমাদের ক্যান্সার হসপিটাল আছে, জানেন এখানে মোহনানন্দ ক্যান্সার হসপিটাল, ওরাও আমাদের প্রচুর ব্লাড নেয়। যার ফলে আমাদের এভারেজ ব্লাডের চাহিদা ধরুন পার ডে মিনিমাম 50 থেকে 60। সেই জায়গায় আমরা কালেকশান করি হয়তো হার্ডলি 20 থেকে 30। তো এই যে কম হয়ে যাচ্ছে, এইটার জন্য আজকে যে সংগঠন এগিয়ে এসেছেন, আপনাদের আজকে সংগঠনের নামটা কি ছিল? দুর্গাপুর 6 নম্বর ওয়ার্ড থেকে যারা বিজেপির থেকে এগিয়ে এসেছেন, এইভাবে যদি সবাই এগিয়ে আসেন তাহলে কি হবে, যে সমস্ত থ্যালাসেমিয়া পেশেন্টগুলো, বিশেষ করে বাচ্চাদের দিকে তাকানো যায় না, তারা ব্লাডের অপেক্ষায় থাকে। এবং আর একটা ভালো দিক যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন একটা ব্লাড যে আমরা নেই একজনের থেকে, সেখান থেকে 3টে ব্লাড হয়, একটা কম্পোনেন্ট করা হয়। তো আমাদের খুবই একটা আশার কথা, আমাদের দুর্গাপুর সাব ডিভিশন হসপিটালে যে ব্লাড সেন্টার আছে, সেখানে আমাদের কম্পোনেন্ট সেন্টারটা পারমিশন হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত গড়ে ওঠেনি, একেবারে প্রাইমারি স্তরে আছে। যার জন্য আমরা যে ব্লাডগুলো নিয়ে যাচ্ছি, এই ব্লাডগুলো কিন্তু আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালের যে ব্লাড সেন্টার, সেখানেই আমরা পাঠাই। আবার ওরা কম্পোনেন্ট সেপারেশন করে আমাদের কাছে পাঠিয়ে দেয়। তাতে কী হবে, যে পেশেন্টের শুধু আরবিসি দরকার, শুধু লোহিত রক্তকণিকা দরকার, সে ওই শুধু লোহিত রক্তকণিকাই পাবে। আবার ধরুন কিছু ডেঙ্গি পেশেন্ট আছে, তাদের প্লাজমা দরকার, সে শুধু প্লাজমাটাই পাচ্ছে। যার ফলে এখানে সুবিধা হচ্ছে একটা ব্লাড থেকে আমরা 3টে ব্লাড দিতে পারছি, 3 জন মানুষকে দিতে পারছি। আর আমাদের যেটা মেন যেটা কথা থাকবে যে আপনারা সবাই এগিয়ে আসুন, ব্লাড দেওয়াতে কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই। একবার 18 থেকে, যিনি 18তে একবার শুরু করতে পারবেন, তিনি 65 বছর পর্যন্ত ব্লাড দিতে পারবেন। এবং ছেলেদের ক্ষেত্রে প্রতি 3 মাস ছাড়া ছাড়া দিতে পারবেন, মেয়েদের ক্ষেত্রে প্রতি 4 মাস ছাড়া ছাড়া দিতে পারবেন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই দিতে পারেন। এলিজিবল খুব কম ক্রাইটেরিয়া আছে, যেমন আপনার ধরুন একটু ওয়েটটা 45 থেকে 50 কেজি হলে ভালো হয়। আর বাদবাকি 2-4টে কিছু আছে, অনেকের ধারণা আছে যে আমাদের সুগার থাকলে বোধহয় দিতে পারবো না বা প্রেশার থাকলে দিতে পারবো না। এই যে একটা স্টিগমা আছে, এই স্টিগমাটা সম্পূর্ণ ভুল। আপনার প্রেশার যদি ওষুধ খেয়ে নর্মাল থাকে, আপনি ব্লাড দিতে পারবেন।
সুগারের ক্ষেত্রেও একই জিনিস, সুগারের ওষুধ খেয়ে যদি আপনি নর্মাল থাকেন, যদি ইনসুলিন না নেন তাহলে আপনি ব্লাড দিতে পারেন। আজকে যারা করছেন তাদের এই মহৎ উদ্যোগকে আমাদের অন্তত ব্লাড সেন্টারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কী নাম আপনার? আমার নাম নন্দন প্রধান, আমরা ব্লাড ব্যাংক থেকে এসেছি, আমি ওখানে ফার্মাসিস্ট। রক্তদান জীবনদান, সেক্ষেত্রে আপনারা একটা মহতি উদ্যোগ আপনারা নিয়েছেন, সেক্ষেত্রে কি জানাবেন দুর্গাপুরবাসীর কাছে? দেখুন এখন গরমে রক্তের প্রচুর সংকট, সবাই সব রকমের উল্লাস করছে। আজকে 6 নম্বর ওয়ার্ডে আমার রাষ্ট্রপতি যেসব আমাদের নেতা বা কর্মী আছে তাদের উদ্যোগে একটা ছোট প্রায়সে একটা রক্তদান শিবির আমরা নিয়েছি। মানুষ রক্তের জন্য রাস্তায় রাস্তায় কত জায়গায় ঘরে ঘরে ঘুরছে সব যে রাস্তা রক্তের জন্য। তার জন্য আজকে আমাদের যেটা উদ্যোগ নিয়েছে 100 ইউনিটের মতো উদ্যোগ নিয়েছি। মানুষ কিন্তু স্বেচ্ছায় রক্তদান প্রচুর মানুষ আগিয়ে আসছে। শুধু কত মানুষে আজকে রক্ত দেবে? 100 ইউনিট করা হবে। হ্যাঁ, 100 ইউনিট টার্গেটটা আপনাদের 100 ইউনিট। হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মুকেশ পাল। আপনি কে হন? আমি 6 নম্বর ওয়ার্ডে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট।